চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের বাপা। তো এইভাবে দেখতে চাও কিভাবে বানিয়েছি? চলো চলো চলো, খেতে চাও, খুব ইচ্ছে করছে? তাহলে চলো শুরু করে নিই। এখানে দেখো আমি কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে মাছগুলো সাজিয়ে দিয়েছি। তার মধ্যে তেল দিয়েছি, সর্ষা বাটা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, কালো জিরা দিয়েছি, সব কিছু দিয়েছি। তো চলো কীভাবে শুরু করেছি সেটা বলে দিই। সবাই প্রথমে এখানে কড়াই দিয়ে বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি বেশ কিছুটা সর্ষা তেল দিয়েছি, ঝাঁঝ 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 হবে। তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরা, বেশ কিছুটা কালো জিরা দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে এখন যেটা করব, এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে এখন যা দেবো বলো তো, কী দেবো? তোমরা কি মনে মনে গেস করছো দেবো? বলো তো। সর্ষা বাটা, এখানে আছে লঙ্কা, সর্ষা, অল্প পোস্ত দিয়েছি, এগুলো বাটা ভালো করে পেস্ট করে নিয়েছি। তো এবার এগুলো সব এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন কি করব বলো তো? তোমাদের মনে হচ্ছে কি করব আমি, বলো তো? চলো এবার সব কিছু এর মধ্যে দিয়ে, এর মধ্যে এখন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিরা, বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা কিন্তু পেস্টেও দিয়েছিলাম। তো বেশ কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিলে কিন্তু চেটকে মেখে কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে। তো চলো এবার মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম, ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। এর মধ্যে একটু সাজিয়ে দিচ্ছি, তার মানে একটা ফটো উঠাবো, দেখতে ভালো লাগবে, আর ভিডিওটার মধ্যেও ভালো লাগে দেখতে, না বন্ধুরা? তো একটু সাজিয়ে দিলাম, সাথে একটা লেজা দিলাম। সেই লেজাটা কিন্তু আমি খাবো, আমি লেজা খেতে খুব পছন্দ করি। তো এখানে সব কিছু দিয়ে একটু তোমাদেরকে দেখিয়ে নিলাম কী কী আছে, একটু দেখিয়ে নাও। এখানে কালো জিরা, হলুদ, কাঁচা লঙ্কা, সর্ষা পোস্ত, সর্ষা তেল বেশ কিছুটা এখানে দিয়ে দিলাম। এবার চলো 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 চলো, কী দেখছো? এরকম হয়েছে, ওরে বাবা, যা হয়েছে কি আর বলার কিছু নেই। তো চলো এখন কি করব বলো তো? এখন এটা খুব ভালো করে মেখে নিব। ওই ক্লিপটার মধ্যে আবার এসে গেছে আর কি, তো আর এটা আর কাটলাম না, বারে বারে এডিটিং করতে আর ভালো লাগে না, কীভাবে হাত টিপিকে ওই ক্লিপটা এসে গেছে আবার। তো যাই হোক, আমি খুব ভালো করে মেখে নিচ্ছি, তোমরা দেখে নাও কী আছে, একটু কষ্ট করে দেখে নেবে। খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। তো আর একটু তেল দিয়েছি, আমার মনে হচ্ছে তেল কিন্তু কম হয়ে গেছিলো। তো তাই কী করলাম, আমি আর একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার হাত দিয়ে দেখো আমি খুব ভালো করে মাখছি, মানে সেই ভালো করে মাখতে হবে, খুব ভালো করে ফেটাতে হবে আর কি। মানে সর্ষাগুলো খুব সুন্দর মাখাতে ফেটে যাচ্ছে আর কি। আর মাছের সাথে সর্ষা, হলুদ, পোস্ত, কাঁচা লঙ্কা, তেল, লবণ, কালো জিরা, মানে খুব ভালো করে মিশে যাচ্ছে। মাছের ভিতরে যদি লবণটা বিদ্ধ না হয় তাহলে খেতে কিন্তু ভালো লাগে না। তো আমি খুব ভালো করে আমার মনের মতন আর কি, ভালোবাসার হাত দিয়ে, যেটাকে বলে আমাদের এই হাতটা ভালোবাসার হাত, সেটা দিয়ে কিন্তু একদম খুব ভালো করে মাখছি। জাস্ট দেখো, এখনই দেখে মনে হচ্ছে না খেয়ে নিই। তো খুব সুন্দর হয়েছে, মশলাগুলো খুব সুন্দর ফেটিয়েছি, দেখো মনে হচ্ছে কি এটা রান্নাই হয়ে গেছে। এভাবে যদি বাটিতে তুলে দেখাই তোমাদেরকে, তোমরা কিন্তু মনে করবে রান্না হয়ে গেছে। তো সত্যি দেখো রান্না হয়ে গেছে, মাছগুলো খুব সুন্দর নরম হয়েছে। তো সব সময় তো দেখানো যায় না এতগুলো, আমি অনেকক্ষণ ধরে মেখেছিলাম, তাই অল্পটুকু উঠিয়ে তোমাদেরকে দেখালাম। তো খুব ভালো করে মেখেছি, এবার হাতের থেকে সব কাচিয়ে দিয়ে দেবো, দিয়ে কড়াই চাইরো সাইডটা কেচে উঠালাম। জাস্ট একটু দেখো কি হয়েছে। এরকমও কিন্তু খাওয়া যাবে, কি বলো? তো এবার যেটা করব, আমি ওই যে মশলার বাটিটা ধুয়ে এর মধ্যে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতন। তো ভাপা করবো যেহেতু কড়াইয়ের মধ্যে বসিয়ে করব, তো একটু তো জল লাগবে, কারণ ওটা কড়াতে জলে সিদ্ধ হবে না। তো তাই আমি কি করলাম, এখন পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে দেবো। তো যতটুকু জল রান্না, যে রান্না সবসময় করে সে তার বুঝে, সেই অনুযায়ী আমি কি করব, এর মধ্যে এখন একটু পরিমাণ মতো আমি জল দিয়ে দেব। জল দিয়ে আমি এবার চলো এটা বসিয়ে দিই। চলো এবার আমি কি করব, বসিয়ে দিয়ে একটা থালা দিয়ে মাপ মতো আমি ঢাকা দিয়ে দিলাম। কিছুটা আঁচ কমিয়ে, প্রথম কিছুটা আঁচ কমিয়ে অনেকক্ষণ রেখেছি, তারপরে একটু আঁচটা বেড়েছি। এবার চলো, এবার থালাটা নামিয়ে এবার দেখি কি হয়েছে। ঢাকনাটা সরিয়ে দেখলাম, ওরে বাবা, ঢাকনাটা সরার সাথে সাথে একটা ধোঁয়া টাইপের এসে গেল, মানে অনেকক্ষণ গ্যাসটা ভিতরে ছিল তার জন্য। এবার চেনি দিয়ে তোমাদেরকে একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি। আরে
কি হচ্ছে জানি আজকে আওয়াজটা দিতেই পারছি না, কীরকম জানি হচ্ছে। তো যাই হোক, তোমরা একটু কষ্ট করে বুঝে নিচ্ছ একটু কীরকম ফিল করছি আর কি আমি। তো দেখো আমি এক পিস করে তোমাদেরকে দেখাচ্ছি, খুব নরম হয়ে গেছে। একটা মাছ দেখেছো একটু ভেঙে গিয়েছে, তো খুব সুন্দর হয়েছে সত্যি। আর গ্রেভিটাও দেখো জাস্ট ওয়াও, এই গরম ভাতের সাথে যা জমে যাবে না, আর খুব সুন্দর সিদ্ধও হয়েছে। আর আমি যখন রান্না করেছিলাম না, সেখান থেকে এত সুন্দর স্মেল বেরিয়েছে না, তোমাদেরকে আর কি বলবো, সত্যি কথা। ইলিশ মাছ রান্না করে পরে যদি সুন্দর সুন্দর স্মেল বেরোয় না, সত্যি খুব ভালো লাগে। তো দেখো এইভাবে হয়েছে ফাইনাল লুকটা। এবার দেখেছো, আমি এই অবস্থায় রেখে দেবো, একটু ঢিলা অবস্থা রাখবো, মানে পাতলা অবস্থা রাখবো। না হলে ঠান্ডা হলে না একদম মানে সেট হয়ে যাবে, একদম মাছের সাথে লেগে যাবে। সো একদম লেগে গেলে সেটা আর ভালো লাগবে না, ওটা পাতুরি টাইপের হয়ে যায়, একদম শুকনো। তো কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করবে।